রোডে টোটো ওঠা যাচ্ছে না, জানেন তো? একদম হাই রোডে উঠবেন না, যেখানে সার্ভিস রুট আছে ওখানে যেটা যাচ্ছে তো চালাতে হবে। বুঝতে পারছি গরিব মানুষ, কিন্তু আপনার জীবনটাও বাঁচতে হবে। আর এতগুলো লোক নিয়ে যাচ্ছে, কখনো হাই রোড উঠবেন না, সবসময় সার্ভিস রুটে যাবেন, সাবধানে যাবেন। এতগুলো লোক নিয়ে আপনার যাওয়া উচিত হয়। আপনার তো আর টোটো করতে পারতেন, পয়সা দিতে কম দেবে না। এবার ছেলে পেলে টোটো চারজনের জন্য বাচ্চা নিয়ে আপনি এতগুলো লোক নিয়ে যান। নিয়ম না মানলে জরিমানা। রাজ্য সড়কেও টোটো চলাচল নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। পরিবহন দপ্তরের নির্দেশিকা মেনে গোটা রাজ্যে টোটো নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই নদিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নজরদারি ও অভিযান। দুর্ঘটনা রুখতে জাতীয় সড়কের পর রাজ্য সড়কেও টোটো চলাচলের লাগাম টানার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রশাসন। নির্দেশ অমান্য করলে জরিমানার মুখেও পড়তে হতে পারে টোটো চালকদের। প্রশাসনের এই সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন টোটো চালকেরা। তাদের দাবি, টোটো চালিয়েই কোনো রকমের সংসার চলে, তাই রাজ্য সড়কেও যদি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে তাদের আয়ের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। আবার নতুন করে ঘোষণা করেছে যে রাজ্য সড়কেও টোটো নিয়ে ওঠা যাবে না। এতদিন জাতীয় সড়ক ছিল, তাহলে এবার কি করবেন আপনারা? আমরা তো যাইনি। না না, এবার তো রাজ্য সরকারে উঠতে দেবে না বলছে। এই যে রাস্তা, এই রাস্তাতে উঠতে দেবে না, তাহলে কি করবেন? এখন ঘটনা হচ্ছে আমরা এই বেকার কিছু করিয়ে খাতে পারি না, এই করে খাই। আমাদের একটা ব্যবস্থা যদি করে তাহলে আমরা কি ব্যবস্থা করবে? যাই হোক কিছু। সেটা তো কিছু বলছে না, বলছে রাজ্য সড়কেও আর উঠা যাবে না টোটো নিয়ে। তাহলে কি করে খাবো বলেন তো? কত বয়স আপনার? আমার 65। কতদিন ধরে টোটো চালাচ্ছেন? এই 1 বছর হলো। তাহলে এখান থেকেই তো আয় হয়, যেটুকু হয়। হ্যাঁ, যেটুকু এতেই আয় করি, এতেই খাই যাই। ছেলে আছে, খাবার দেয় না, নিজের মতো নিজে এই করে খাই। তাহলে এবার যদি টোটো চালানো বন্ধ করে দেয় তাহলে কি করে খাবেন? ওই ভিক্ষা করে খাতে হবে। ভিক্ষা করে খেতে হবে? হ্যাঁ, তাছাড়া উপায় নেই। তাহলে আপনারা কি চাইছেন? আমাদের যাই হোক ছোটো মোটো আমরা যে কাজ পারি তাই যদি দিতে পারে দিল, আর যাই হোক আমাদের শরীর হবে। আর যদি না দেয় তাহলে কিছু সাহায্য করলেই আমরা সেইটা পাইয়ে চালাতে হবে। কি নাম আপনার? বলরাম বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? 10 টাকা।